এই যে মহিলারা তোমরা যারা বিয়া করছো, হুন্না লাবাসুল লাকুম, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বুঝেন না? তো তোমরা কি কয় ওয়াং তুম লাবাসুল্লাহ হুন্না, তোমরাও হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেন, স্বামী স্ত্রী তো কতভাবে উদাহরণ দেওয়া যাইতো, যে তোমরা হইলা পথ চলার সাথী, তোমরা হইলা এক লগে ঘুমাইন না, তোমরা হইলা এক লগে চলুন না, কিচ্ছু না কইয়া কয় হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহ হুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়ে করে আনছো, তারা হইলো তোমার গায়ের পোশাক। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি, তো আমরা তোমরা হইলে আবার মহিলাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় এত কিছু থাকতে গঞ্জির লোকে, পাঞ্জাবির লোকে, লুঙ্গির লোকে তুলনা দিল রে। গায়ের পোশাক তো মানে গেঞ্জি, গায়ের পোশাক তো মানে লুঙ্গি, গায়ের পোশাক মানে তো পাঞ্জাবি, তো এইগুলোর লোকে তুলনা দিল রে। মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে তুলনা দিছে। গায়ের কাপড় মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ কি কথা, বউয়ের কথা বাজারও গিয়ে কন যেত না। আপনার বউ কিরকম, ভালোটাও কনের দরকার নাই, খারাপটাও কনের দরকার নাই।